বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার শালিকাবাড়ি। গ্রামের একপাশে ছিল ঘন শালবন, আর সেই বনের শেষ প্রান্তে ছিল বহু পুরনো এক শ্মশান। দিনের বেলাতেও কেউ সেখানে যেত না, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত সূর্য ডোবার পর সেখানে কালো ছায়া ঘুরে বেড়ায়। গ্রামেরই এক কিশোর, নাম রাশেদ। তার বয়স মাত্র ১৬। অন্যদের মতো সে ভীতু ছিল না, বরং অজানাকে জানার প্রবল কৌতূহল ছিল তার। গ্রামের বৃদ্ধরা যখন আগুনের পাশে বসে শ্মশানের গল্প বলতো, রাশেদ মন দিয়ে শুনত। একদিন গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ করিম চাচা কাঁপা গলায় বললেন, আজ থেকে ২০ বছর আগে ওই শ্মশানে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। মাঝরাতে হঠাৎ আগুন জ্বলে উঠেছিল, আর কেউ একজন চিৎকার করছিল, আমাকে বাঁচাও, কিন্তু সেখানে কেউ ছিল না। এই গল্প শুনে রাশেদের মনে কৌতূহল আরও বেড়ে গেল। সেই রাতেই পূর্ণিমার আলোয় চারপাশ যখন সাদা হয়ে উঠেছে, রাশেদ চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তার হাতে ছিল একটি টর্চ আর একটি লাঠি। বনের ভেতর ঢুকতেই চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে গেল। হঠাৎ বাতাস থেমে গেল, যেন পুরো বন তার দিকে তাকিয়ে আছে। হাঁটতে হাঁটতে সে শ্মশানের কাছে পৌঁছাল। পুরনো পোড়া কাঠ, ছাই আর ভাঙা চিতার কাঠামো চারদিকে ছড়িয়ে আছে। হঠাৎ পেছনে শব্দ হলো। রাশেদ ঘুরে তাকালো, কিছুই নেই। সে আবার সামনে তাকালো। তখনই তার টর্চের আলো পড়ল এক কোণে দাঁড়িয়ে থাকা একটি কালো ছায়ার ওপর। ছায়াটি মানুষের মতো, কিন্তু তার কোনো মুখ নেই। রাশেদের বুক ধরফর করতে লাগল। সে সাহস করে বলল, কে কে তুমি? কোনো উত্তর নেই। হঠাৎ ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করল। রাশেদ পিছিয়ে গেল, তার হাত কাঁপছে। ছায়াটি যত কাছে আসছিল, চারপাশ তত ঠান্ডা হয়ে উঠছিল। তার নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে লাগল। হঠাৎ তার কানে একটি ফিসফিস শব্দ শোনা গেল, তুমি কেন এসেছ? রাশেদ চারদিকে তাকালো, কেউ নেই, কিন্তু শব্দটা স্পষ্ট। তার টর্চ হঠাৎ নিভে গেল। চারপাশ অন্ধকার। হঠাৎ তার সামনে দুটি জলজলে সাদা চোখ দেখা গেল। রাশেদ চিৎকার করে উঠল। সে দৌড়াতে শুরু করল, কিন্তু মনে হচ্ছিল কেউ তার পেছনে দৌড়াচ্ছে। তার কানের কাছে আবার সেই কণ্ঠ, ফিরে এসো। সে দৌড়ে বনের বাইরে এসে পড়ল। গ্রামের আলো দেখা যাচ্ছিল। পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। সে হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে এলো।